আর্জেন্টিনা হেরেছে স্পেনের সাথে, তাহলে এখানে ব্রাজিলের অর্জন কি? আমার প্রশ্ন হচ্ছে 2014 সালে যখন ব্রাজিল হেরেছিল জার্মানির সাথে 7টা গোল খেয়ে, সেদিনের ম্যাচে আপনাদের অর্জন কি ছিল? হ্যালো সবাইকে, আমি আসলে আজকে এসেছি ফুটবল নিয়ে কিছু কথা বলার জন্য। আমি প্রথমেই বলছি, যার ভালো না লাগবে ভিডিওটা চাইলে ইগনোর করতে পারেন। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই আর্জেন্টিনা সাপোর্টার। তো যেহেতু আজকে ফাইনালে আর্জেন্টিনা হেরে গেছে, বাংলাদেশে একটা থমথমে পরিবেশ এখন বিরাজ করছে। আশেপাশে সব কিছু খুবই নীরব এবং আর্জেন্টিনা সাপোর্টারদের মনের মধ্যে অনেক কিছু চলছে, বুঝতে পারছি। তাদের অনেক কষ্ট হচ্ছে, অনেকে হয়তো কান্না করেছে, অনেকের হয়তো খুব খারাপ লাগছে। আর তার চেয়েও বড় কথা যে মেসির হয়তো বা এটা শেষ বিশ্বকাপ ছিল। যেমন আমাদেরও খুব কষ্ট হয়েছিল যেদিন ব্রাজিল হেরে গেছে। ব্রাজিল হেরে যাওয়ার চেয়েও বেশি খারাপ লেগেছিল যে নেইমার শেষবারের মতো মাঠে আমরা নেইমারকে দেখছিলাম, সেটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার ছিল। হয়তো বা সেম কষ্টটা আপনাদের আজকে হচ্ছে। আমাদের দেশে কিছু আর্জেন্টিনা সাপোর্টার আছে যারা খুবই শিক্ষিত সুশিক্ষিত মানুষ। তারা কি করেছে দেখেন, যেই আমি জীবনে কোনো দিন আর্জেন্টিনাকে নিয়ে কোনো বিতর্কিত পোস্ট করি নাই, সে আমাকে পর্যন্ত তারা ছাড়ে নাই। আমার ইনবক্সে এসে, আমার পেজের ইনবক্স বলেন, প্রোফাইলের ইনবক্স বলেন, যা নয় তাই তারা মেসেজ দিয়েছে, ভয়েস মেসেজ দিয়েছে, যেভাবে মন চায় সেভাবে কমেন্ট সেকশনে এসে বিচ্ছিরি বিচ্ছিরি নোংরা নোংরা কমেন্টস করেছে। আমি অনেক কান্না করেছি সেদিন, জানেন? আপনারা কি ভাবছেন যে আপনাদের ট্রল দেখে, আপনাদের বাজে বাজে কথা শুনে কান্না করেছি? একদমই না। আমি সেদিন সারাদিন কান্না করেছি শুধুমাত্র নেইমারের জন্য, যে নেইমারকে হয়তো বা আর দেখবো না মাঠে। যেই নেইমারের খেলা দেখার জন্য আমরা ব্রাজিলিয়ান সাপোর্টাররা অপেক্ষা করে থাকি, ঠিক সেম ফিলিংটা আপনাদের আজকে হচ্ছে, যে আপনারা হয়তো বা মেসিকে আর কখনোই দেখতে পাবেন না খেলার মাঠে। আর আর্জেন্টিনার হারটা সত্যিই খুব বাজেভাবেই হয়েছে। আর্জেন্টিনা এতটা বাজে খেলে না হারলেও পারতো। একটা দলের কথা বলছি যারা কিনা আর্জেন্টিনা সাপোর্টার হয়েও নেইমারের বিদায় নিয়ে অনেক সুন্দর সুন্দর পোস্ট করেছেন, তারা সত্যি প্রশংসার দাবিদার। বাট যারা যারা নোংরা নোংরা কমেন্টসগুলো করেছেন, আমি এমনও পোস্ট দেখেছি যে ও হেলাল রে আমাগো ব্রাজিল নাই রে। সো তারপরে হচ্ছে ব্রাজিলের খেলোয়াড়দের খুব বাজে বাজে ছবি আপনারা এডিট করে দিয়েছেন, যেগুলো আরও জঘন্য ব্যাপার ছিল। তো এই ব্যাপারগুলো সত্যি খুব হার্ট করেছে আমাদের ব্রাজিলিয়ান সাপোর্টারদেরকে। আমার মূল টপিক যেটা, সেটা হচ্ছে ঠিক যেই মানুষগুলো আপনারা সেদিন আমাদেরকে পিঞ্চ মেরেছেন, আমাদেরকে নোংরা নোংরা কথা বলে কষ্ট দিয়েছেন, সেই মানুষগুলোই আজকে ব্রাজিলিয়ানদের ট্রল নিতে পারছেন না। কেন? আপনি নিজে যেই জিনিসটা করেন সেই জিনিসটা কেন নিতে পারবেন না? আপনি এমন কোনো খাবার কাউকে কেন দিবেন যেটা আপনি নিজে হজম করতে পারবেন না? আমি কিন্তু কখনোই বিতর্কিত ব্রাজিলিয়ান সাপোর্টার না, বাট কিছু কিছু ট্রল দেখে এতটাই মনে লেগেছে, যার জন্য আসলে কথাগুলো বলা। এখন আমার মেইন কোশ্চেন হচ্ছে, আপনারা যেই মানুষগুলো ব্রাজিলকে নিয়ে ট্রল করেছেন, ঠিক সেই মানুষগুলাই আজকে সকাল থেকে পোস্ট করছেন যে আর্জেন্টিনা হেরেছে স্পেনের সাথে, তাহলে এখানে ব্রাজিলের অর্জন কি? আমার প্রশ্ন হচ্ছে 2014 সালে যখন ব্রাজিল হেরেছিল জার্মানির সাথে 7টা গোল খেয়ে, সেদিনের ম্যাচে আপনাদের অর্জন কি ছিল? আপনারা তো এক 7 আপ বলতে বলতে 12টা বছর কাটিয়ে দিলেন। ব্রাজিলকে ট্রল করতে গেলে আপনারা সবার আগে বলেন 7 আপ। আপনাদের অর্জন কি ছিল সেদিনের ম্যাচে? আপনারা দিয়েছিলেন ব্রাজিলকে 7টা গোল? নিশ্চয়ই দেননি। তাহলে কেন কথায় কথা 7 আপ বলেন? আপনারা কেন অন্য একটা ম্যাচকে ধরে এখনো পর্যন্ত সেই 7 আপ করে যান? সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, যেই জার্মানি ব্রাজিলকে 7টা গোল দিয়েছে, সেই জার্মানির কোনো সাপোর্টারদের মুখে আজ পর্যন্ত 7 আপ শুনি নাই। আপনাদের আর্জেন্টিনারদের মুখে যতবার 7 আপ কথাটা শুনেছি। যেই ম্যাচে ব্রাজিল 7টা গোল খেয়েছিল, সেই ম্যাচে নেইমার খেলেনি, কারণ নেইমার তার আগে ইনজুরিতে চলে গিয়েছিল। আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে, নেইমারের সেই ইনজুরির ছবি নিয়ে পর্যন্ত আপনারা ট্রল করেছেন। আপনারা কি আদৌ ফুটবল ভালোবাসেন বলেন তো? আপনি কি আদৌ ফুটবল প্রেমী? আমার তো মনে হয় না। আপনারা আসলে ফুটবল দেখেন শুধু ট্রল করার জন্য, কিভাবে অন্য দলকে ছোট করা যায়, কিভাবে একজন স্টারকে ছোট করা যায়, সেগুলো দেখার জন্য আপনারা ফুটবল খেলা দেখেন। আপনারা আসলে ফুটবল ভালোবাসেন না। আপনারা কতটা মিন মাইন্ডেড চিন্তা করেন। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে কি জানেন, আমাদের ব্রাজিলিয়ান সাপোর্টারদের কাছে 2014 ওয়ার্ল্ড কাপটাই ছিল একটা অভিশপ্ত ওয়ার্ল্ড কাপ। আর নেইমারের জন্য তো আরও বেশি অভিশপ্ত, যেটা কিনা নেইমারের পুরো কেরিয়ারটাকেই নষ্ট করে দিয়েছে। তো নেইমারের সেই মুহূর্তটাকে নিয়েও আপনারা ট্রল করেন। আপনারা যেমন অন্যের হার দেখে খুব আনন্দিত হন, ট্রল করে জঘন্য জঘন্য পোস্ট করেন, এখন আপনাদেরকেও সেটা মেনে নিতে হবে। কিচ্ছু করার নাই ভাই। সব ব্রাজিল সাপোর্টাররা আমার মতো ভদ্র না যে চুপ করে থাকবে, আপনাদেরকে সমবেদনা জানাবে। আর তার চেয়ে বড় কথা, আর্জেন্টিনা সত্যি এত বাজে খেলে হেরেছে, তাদেরকে এই ট্রলটা এখন মেনে নিতেই হবে। কিছু করার নাই। ব্রাজিল যেমন সেদিন খুব বাজে খেলে হেরেছিল, আমরা সব ট্রল মেনে নিয়েছি। আপনারা যে যা পেরেছেন বলেছেন, আমরা মুখ বুঝে সহ্য করেছি। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে আমরা হেরেছি ফাইনালে এসে, আপনারা হেরেছেন রাউন্ড অফ 16-তে, তারপর আপনারা এত কথা কেন বলেন? দেখেন, আপনারাও কাপ পাননি, আমরাও কাপ পাইনি। আপনাদের স্টারও আগের মতো 3টা আছে, আমাদের স্টারও আগের মতো 5টা আছে। অবশ্যই আর্জেন্টিনা ভালো খেলেছে বলেই আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে। ব্রাজিল ভালো খেলতে পারেনি, তাই ব্রাজিল রাউন্ড অফ 16-তেই বাদ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, পার্সোনালি আমার আর্জেন্টিনার খেলা খুব ভালো লাগে, মেসির খেলা খুব ভালো লাগে। সবচেয়ে বড় কথা যেটা, আর্জেন্টিনার
প্লেয়ারদের মধ্যে যে টিম বন্ডিংটা আছে সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যেটা অন্য কোনো দলের মধ্যে নাই। ব্রাজিল তার খেলার শৈল্পিকতা অনেক আগেই হারিয়ে ফেলেছে, যেটা 2014 সালের পরে আমি আর পাইনি অ্যাটলিস্ট। বাট তারপরও আপনারা যারা নোংরাভাবে ব্রাজিলকে নিয়ে ট্রল করেছে, আপনাদের উদ্দেশ্যে আমার বলা আর কি, যে শেম অন ইউ গাইজ, শেম অন ইউ। খেলার মধ্যে হার জিত থাকবেই। প্রতিটা খেলায় যদি সবাই জিতে তাহলে হারবে কে বলেন? যদি সবাই জিতে যেত তাহলে ওয়ার্ল্ড কাপ তো সবাইকেই দিতে হতো। সেটা তো সম্ভব না। সেটা সম্ভব না বলেই কোনো না কোনো দলকে হেরে যেতে হয়। সেই হারটাকে কেন আপনারা নিতে পারেন না খুব সহজেই? একটা দল যখন হেরে যায় তখন তার সাপোর্টারদের মনের মধ্যে অনেক কিছু চলে। যদি আপনি সেই সময় সিম্প্যাথি দেখাতে না পারেন বা সেই সময় যদি সমবেদনা প্রকাশ করতে না পারেন, অ্যাটলিস্ট চুপ থাকবেন, কাউকে নিয়ে ট্রল করবেন না। আর ট্রল করলেও সেটা অবশ্যই লিমিটের মধ্যে রাখা উচিত। কিন্তু আমরা বাঙালিরা কি করি, ট্রল করতে করতে ব্যাপারটা একদম লিমিট ক্রস করে ফেলি। সো সবশেষে আমি বলবো আর্জেন্টিনা সাপোর্টারদের উদ্দেশ্যে যে আপনারা সত্যি খুব লাকি সাপোর্টার। আপনারা আর্জেন্টিনার বেস্ট টাইমে আর্জেন্টিনাকে সাপোর্ট করছেন। আর্জেন্টিনার এত সুন্দর সুন্দর কয়েকটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে আমরা মেসির পায়ের জাদু দেখতে পেয়েছি। আমার মনে হয় না আপনাদের মধ্যে কোনো আফসোস থাকার কথা, কারণ মেসি তার জীবনের সবগুলো অর্জন পেয়ে গেছে, আর তার নতুন করে কিছু পাওয়ার নাই। আর স্পেন আজকে সত্যি দারুণ খেলেছে এবং স্পেন তার সেরাটা দিয়েই ওয়ার্ল্ড কাপ জিতেছে। সো সেটা মেনে নিই। ব্রাজিল আর্জেন্টিনার এই দ্বন্দ্ব আগে থেকেই চলে এসেছে, আগামীতেও হয়তোবা চলবে। আমরা সেটা মেনে নিয়ে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করি। তবে সবার কাছে রিকোয়েস্ট, ট্রল করবেন ঠিক আছে, কিন্তু কোনো খেলোয়াড়কে নিয়ে ট্রল করবেন না প্লিজ। এখানে প্রতিটা খেলোয়াড় সেরার চেয়েও সেরা। আপনি মেসিকে নিয়ে কখনো ট্রল করতে পারেন না, আপনি নেইমারকে নিয়ে ট্রল করতে পারেন না, আপনি রোনালদোকে নিয়ে ট্রল করতে পারেন না। পর্তুগাল যখন হেরে গেছে আপনারা রোনালদোকে নিয়েও জঘন্যভাবে ট্রল করেছেন। কেন করেন এগুলা? ওদের নখের যোগ্যতা আছে আপনাদের কারো? নাই। কিন্তু আপনারা শুধু ট্রলই করে যান, কারণ আপনাদের যোগ্যতাও ট্রল পর্যন্তই, এর বেশি কিছু না। কষ্ট পাবেন না। আসলে আমরা তো কষ্ট পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছি, বাট আপনারা এই ওয়ার্ল্ড কাপে প্রথমেই কষ্ট পেয়েছেন, যেহেতু আর্জেন্টিনা প্রতিটা ম্যাচ অপরাজিত ছিল। সো শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য, শুভকামনা রইল আমার প্রিয় দল ব্রাজিলের জন্য। কেউ মন খারাপ করবেন না, সবাই ফুটবলকে ভালোবাসুন, খেলাকে ভালোবাসুন, খেলাধুলার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, যদি কেউ জিজ্ঞেস করেন যে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে আমার অর্জন কি, তাহলে আমি বলবো আমার অর্জন হচ্ছে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে বড় বড় কিছু পিম্পল। বিকজ পুরো ওয়ার্ল্ড কাপে এত পরিমাণ রাত জেগেছি, বড় বড় কিছু পিম্পল ছাড়া আমার আর কোনো অর্জন হয়নি। আপনাদের কার কি অর্জন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলে যাবেন। সো আমার কোনো কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ার্ল্ড কাপ শেষ, এখন সবাই বাংলাদেশে ল্যান্ড করেন। ব্রাজিল আর্জেন্টিনাকে একপাশে রেখে সবার এখন বাংলাদেশে ল্যান্ড করার সময় হয়ে গেছে, বিকজ ওয়ার্ল্ড কাপ শেষ। সো আমরা বাঙালি শেষ পর্যন্ত সবাই মিলেমিশে থাকবো, ঝগড়াঝাটির কোনো কারণ নাই। সবাই যে যার মতো যার যার জায়গায় ভালো থাকেন, সুস্থ থাকেন। যেসব বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক খারাপ করেছেন তাদের সাথে পারলে মিটমাট করে নেন। বাই বাই, টাটা।